হ্যালো বন্ধুরা, আজকে আমি এক্সপ্লেন করতে যাচ্ছি 2025 সালে মুক্তি পাওয়া থ্রিলার মুভি ক্রেজি। এটা কোনো স্বাভাবিক থ্রিলার মুভি নয়। একজন মানুষ মুভির প্রতিটা মোড়ে আপনার ধৈর্য পরীক্ষা নেবে। মুভির সাসপেন্স একটি দীর্ঘ হাইওয়ে ধরে চলে, যা সুন্দর এন্ডিংয়ের মাধ্যমে শেষ হয়। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। মুভির কাহিনী শুরু হয় অভিমন্যু সুদ নামের একজন ডাক্তারকে দেখিয়ে, যিনি দিল্লির একটি স্বনামধন্য হসপিটালের বিশেষজ্ঞ কার্ডিয়াক সার্জন। দেখা যায় যে ডাক্তার অভিমন্যু একটি বড় ব্যাগে করে প্রচুর টাকা নিয়ে বেরিয়ে যাচ্ছে, আর এই ব্যাগে 5 কোটি টাকা রয়েছে। সে এই টাকা কাউকে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিল। গাড়ি চালানোর সময় তাকে একজন কল করে, যে কিনা হসপিটালের মালিক ডাক্তার অভিমন্যুকে জানায় যে তাদের কাছে বেশি সময় নেই আর মামলাটা সেন্সিটিভ, তাই টাকা নিয়ে দ্রুত চলে আসতে বলে। অভিমন্যু কথা শেষ করার পর দ্রুত হাসপাতালে পৌঁছানোর জন্য বেরিয়ে যায়। ঠিক তখন একজন বাইকার রং সাইডে এসে গাড়ির সামনে ব্রেক করে, কিন্তু বাইকার তাকে আঙ্গুল দেখিয়ে চলে যায়। অভিমন্যু বিষয়টা নিতে পারে না, সে গাড়ি নিয়ে তাকে ধাওয়া করে আর তার সামনে এসে গাড়ি থামিয়ে বাইকারকে আঙ্গুল দেখায়। বাইকার ভয় পেয়ে যায়। এরপর দেখা যায় অভিমন্যু একজন পুলিশের সাথে ফোনে কথা বলে, কারণ 2 দিন আগে তার ফোন হারিয়ে যায়, তাই সে জিডি করেছিল, কিন্তু ফোন এখনও পাওয়া যায়নি। কথা শেষ হলে দেখা যায় একটা আননোন নাম্বার থেকে বারবার কল আসে, আর সে বারবার কেটে দেয়। যখন সে কলটা রিসিভ করে তখন একজন জানায় যে তার 21 বছর বয়সী মেয়েকে সে কিডন্যাপ করেছে, আর তাকে মুক্ত করতে হলে 5 কোটি টাকা দিতে হবে। অভিমন্যু মনে করে এটা কোনো জোকস, কিন্তু কিডন্যাপার বলে এটা কোনো জোকস না। 15 মিনিট পর আবার ফোন দিবে বলে ফোন কেটে দেয়। ডক্টর অভিমন্যু এখন একটু আতঙ্কিত হয়ে পড়ে, তাই সে দ্রুত তার এক্স স্ত্রীকে ফোন করে। এখানে আমরা জানতে পারি যে ডাক্তার অভিমন্যু স্ত্রী ও 21 বছর বয়সী মেয়ে বেদিকা রয়েছে, কিন্তু তাদের সাথে অনেক বছর থেকে সম্পর্ক নেই। তাদের ডিভোর্স হয়েছে। ডিভোর্সের কারণ ছিল তাদের মেয়ে বেদিকা, তার ডাউন সিনড্রোম নামের এক বিরল রোগ ছিল, অর্থাৎ তার মেয়ের বুদ্ধি প্রতিবন্ধী ছিল। ডক্টর অভিমন্যুর মেয়ে বেদিকার ডাউন সিনড্রোমের কারণে তার শারীরিক ও মানসিক বিকাশ অন্য শিশুদের থেকে আলাদা ছিল। এই জন্য সে গর্ভাবস্থায় অ্যাবর্শন করতে চেয়েছিল, কিন্তু পারেনি, তাই সে ডিভোর্স নিয়েছিল। সে তার মেয়েকে কোনো অনুষ্ঠান বা সোসাইটির সামনে নিতে লজ্জা পেত। তো অভিমন্যু দ্রুত তার এক্স ওয়াইফকে কল করে এবং মেয়ের অবস্থান সম্পর্কে জানতে চায়, কিন্তু তার এক্স ওয়াইফ ফোনে ঝগড়া করে আর বলে, তুমি আজ মেয়ের খোঁজ নিতে এসেছো? এক্স ওয়াইফের কথা শুনে অভিমন্যু হতাশ হয়, কিন্তু সে তারপরও জানতে চায় বেদিকা কোথায় আছে। সে তাকে বলে কিছুক্ষণ আগে একটা কল এসেছে যে বেদিকা কিডন্যাপ হয়েছে, আর তার এক্স ওয়াইফ জানায় বেদিকা কিডন্যাপ হয়েছে তা তোমাকে জানাবে কেন, আর বেদিকা স্কুলে আছে, সে তাকে স্কুলে সকালে রেখে এসেছে। এই খবর শুনে অভিমন্যু কিছুটা স্বস্তি পায়। এরপর অভিমন্যুর নিউ গার্লফ্রেন্ড তাকে ফোন করে। সে একজন বড় বিজনেসম্যান আর তার খোঁজ খবর নেয়। তখন অভিমন্যু তাকে বলে যে টাকার ব্যাপারে সে কাউকে কিছু বলেছে কিনা, কিন্তু তার গার্লফ্রেন্ড বলে না, সে কাউকে বলেনি। তখন অভিমন্যু তাকে জানায় যে কেউ হয়তো এই টাকার ব্যাপারে জানে আর আমাকে প্রাঙ্ক কল করেছে। তার গার্লফ্রেন্ড টেনশন করতে না বলে আর কাজ মিটিয়ে তাড়াতাড়ি আসতে বলে। একটু পর আবার কিডন্যাপার তাকে ফোন দেয় আর তাকে একটা লোকেশন পাঠায় আর বলে 1 ঘন্টার মধ্যে লোকেশনের দেওয়া ঠিকানায় 5 কোটি টাকা নিয়ে আসতে, না হলে তার মেয়ে আর বাঁচবে না। যখন কিডন্যাপারের সাথে কথা বলছিল তখন অভিমন্যুর কাছে তার কণ্ঠ চেনা চেনা লাগছিল, তাই সে লোকেশন অ্যাড্রেস ডিলিট করে দেয়। এরপর আবার এক্স ওয়াইফ ফোন দেয় আর বলে মেয়ে স্কুলে কোথাও নেই, সব জায়গায় খুঁজেছে কিন্তু কোথাও পাওয়া যাচ্ছে না। কিন্তু এবার অভিমন্যু তার সাথে ঝগড়া করে। সে বলে তুমি ইচ্ছা করে এসব করছো, আমার গাড়িতে 5 কোটি টাকা আছে আর কিডন্যাপারও 5 কোটি টাকা চাচ্ছে, এইগুলো নিশ্চয়ই তোমার চাল। এই বলে সে ফোন কেটে দেয় আর ফোন অফ করে রাখে। কিছুক্ষণ পর সে একটা জ্যামে আটকে যায় আর সেখানে একটা গাড়িতে একটা বাচ্চা মেয়েকে দেখে তার মেয়ের কথা মনে পড়তে থাকে, তাই সে ফোন অন করে আর তার এক্স ওয়াইফকে ফোন করে। আর তার এক্স ওয়াইফ পুলিশকে ফোন করার কথা বললে সে মানা করে দেয়। অভিমন্যু বলে তোমার কাছে টাকা আছে, কিন্তু তার এক্স ওয়াইফ বলে এত টাকা আমি কোথায় পাবো? তখন সে বলে তোমার কাছে তো 5 কোটি টাকা আছে, কিন্তু অভিমন্যু বলে এটা অন্য একটা কাজের জন্য, একজনের সাথে সেটেলমেন্টের টাকা, এই টাকা না দিলে আমাকে জেলে যেতে হবে। তখন অভিমন্যু বলে এই 5 কোটি টাকা আসলে কাকে কি জন্য দিবে? তখন আমরা জানতে পারি যে ডাক্তার অভিমন্যু একটা 12 বছর বয়সী রোগীর অপারেশন করতে গিয়ে মারা যায়। এই রোগীকে অ্যাপেন্ডিক্সের সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, কিন্তু তখন হাসপাতালের রোগীতে ভরা ছিল। হাসপাতালের মালিক বেশি টাকার লোভে তাকে ভর্তি করিয়ে নিয়েছিল আর ডক্টর অভিমন্যুকে চাপ দেয় তাকে অপারেশন করতে, কিন্তু ডক্টর অভিমন্যু তখন মাদকাসক্ত ছিল। কোনো কারণে অপারেশনটি সফল হয়নি এবং 12 বছর বয়সের ওই রোগীটির মৃত্যু ঘটে। শিশুর পরিবার যখন জানতে পারে যে ডক্টর অভিমন্যু মাদকাসক্ত অবস্থায় তাদের সন্তানের চিকিৎসা করেছে,
তখন তারা তার বিরুদ্ধে মামলা করে। আদালতের সিদ্ধান্ত হয় যে ডাক্তার অভিমন্যু ওই পরিবারকে 5 কোটি টাকা দিবে, তা না হলে তাকে জেল খাটতে হবে এবং তার লাইসেন্স ক্যান্সেল করা হবে। তাই অভিমন্যু আজ 5 কোটি টাকা নিয়ে হাসপাতালের দিকে যাচ্ছে, যাতে তিনি ওই পরিবারের কাছে টাকা দিতে পারে এবং মামলার নিষ্পত্তি করতে পারে। তো অবশেষে মেয়ের কথা চিন্তা করে আর এক্স ওয়াইফের অনুরোধে কিডন্যাপারকে টাকা দিতে রাজি হয়। তাই সে আবার কিডন্যাপারের কাছে লোকেশন চায়, কারণ কিছুক্ষণ আগে সে লোকেশন ডিলিট করে দিয়েছে। তো কিডন্যাপার তাকে আবার লোকেশন পাঠিয়ে দেয়। সময় আছে তার হাতে আর 59 মিনিট। এরপর সে তার নিউ গার্লফ্রেন্ডকে ফোন করে আর তার কাছে 5 কোটি টাকা চায়, কিন্তু তার গার্লফ্রেন্ড জানায় যে তার কাছে এত টাকা নেই। তখন অভিমন্যু তার গার্লফ্রেন্ডকে তার মেয়ে বেদিকার অপহরণের ঘটনা বিস্তারিত জানায়। শুনে বলে এটা কোনো ফাঁদ হতে পারে, কারণ কিডন্যাপারের ফোন আসার সময়ই অভিমন্যু 5 কোটি টাকা নিয়ে যাচ্ছিল, আর ঠিক একই পরিমাণ টাকা কিডন্যাপার দাবি করে। অভিমন্যু বলে 2 দিন আগে আমার ফোন চুরি হয়েছে, কিডন্যাপার হয়তো সেই ফোন থেকে আমার ইনফরমেশন নিয়ে আমাকে ব্ল্যাকমেল করছে। কিন্তু তার গার্লফ্রেন্ড এটা বিশ্বাস করতে চায় না। এরপর অভিমন্যু ফোন কেটে দেয় আর চিন্তা করতে থাকে, আর এক জায়গায় গাড়ি থামায় আর তার ফোনে তার মেয়ের সাথে কাটানো স্মৃতিগুলো দেখছিল। হঠাৎ করে স্কুলের টিচারের সাথে একটা ছবি দেখতে পায় আর চিন্তা করতে থাকে, আর বুঝতে পারে টিচারের কণ্ঠ আর কিডন্যাপারের কণ্ঠ সেম, অর্থাৎ টিচার তার মেয়েকে কিডন্যাপ করেছে। তাই সে গাড়ি ব্যাক করে আবার হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়। হসপিটালে আসতেই আবার কিডন্যাপার কল করে। এবার সে ভিডিও কল করে। কিডন্যাপার তাকে ভিডিও কল করে দেখায় তার মেয়ে বেদিকাকে দড়ি দিয়ে বাঁধা অবচেতন অবস্থায় পড়ে আছে। এই দৃশ্য দেখার পর অভিমন্যু এবার ভয় পেয়ে যায়। কিডন্যাপার বলে হাতে আর 40 মিনিট সময় আছে, সূর্যাস্ত হওয়ার আগে টাকা নিয়ে লোকেশনে আসতে বলে, নইলে বেদিকা শেষ হয়ে যাবে। এই বলে ফোন কেটে দেয়। এখন তার একটা মাত্র লক্ষ্য, সেটা হচ্ছে মেয়েকে উদ্ধার করতে হবে। সে কিডন্যাপারের নির্দেশনা অনুযায়ী গাড়ি নিয়ে আবার ছুটতে থাকে, কিভাবে এই বিপদ থেকে বেরিয়ে আসা যায় এবং কিভাবে তার মেয়েকে নিরাপদে ফিরিয়ে আনা যায়। অভিমন্যু এখন কঠিন পরিস্থিতির মুখোমুখি। এই 5 কোটি টাকা দিয়ে যদি সেই মামলা নিষ্পত্তি না করে তাহলে জেলে যেতে হবে, আর কিডন্যাপারকে টাকা দিতে না পারলে তার মেয়ে মারা যাবে। এবার কল করে হসপিটালের মালিক আর বলে আসতে কতক্ষণ লাগে, এত সময় লাগছে কেন? অভিমন্যু বলে তার মেয়ে কিডন্যাপ হয়েছে, কিন্তু মালিক রেগে গিয়ে বলে আজ নয় তো কখনোই নয়, আজ যদি না আসো তো কোর্টে তোমার সাথে দেখা হবে, আর আমি তোমাকে হসপিটাল থেকে বহিষ্কার করব, অন্য কোনো হসপিটালে চাকরি করতে দিব না, তোমাকে জেলের ভাত খাওয়াবো। তখন অভিমন্যু রেগে গিয়ে বলে ওই দিন আমাকে সময় দিলে পেশেন্ট বেঁচে যেত, আপনি আপনার প্রফিটের জন্য অপারেশন করিয়েছেন, ঠিক আছে কোর্টে দেখা হবে। এই বলে সে ফোন কেটে দেয়। এরপর তার গার্লফ্রেন্ড ফোন দেয়। তখন অভিমন্যু সব সত্যি বলে যে সত্যি বেদিকা কিডন্যাপ হয়েছে আর সে তার স্কুলের টিচার করিয়েছে, তো আমাকে যেভাবে হোক বেদিকাকে বাঁচাতে হবে। কিন্তু তার গার্লফ্রেন্ড বলে তারা তোমার অতীত, তোমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা উচিত, আর তাকে ইমোশনালি ব্ল্যাকমেল করতে থাকে আর বলে এখন যদি আমার কিছু হয়ে যায় তাহলে কি তুমি ফিরে আসবে? কিন্তু অভিমন্যু কিছুই বলতে পারে না, তাই তার গার্লফ্রেন্ড তার সাথে ব্রেকআপ করে। আবার এরই মাঝে তার কাছে হাসপাতাল থেকে ফোন আসে যে একটা রোগীর ইমার্জেন্সি অপারেশন করাতে হবে, কিন্তু কোনো ডাক্তার অ্যাভেলেবেল নেই, তাই তাকে দ্রুত আসতে বলে। কিন্তু অভিমন্যু বলে যে সে এখন আসতে পারবে না, সে খুব ইমার্জেন্সি একটা কাজে যাচ্ছে। ওপাশ থেকে বলে কিছুক্ষণের মধ্যে রোগীর অপারেশন করতে হবে। তাই অভিমন্যু তার জুনিয়র ডাক্তারকে কল করে বলে আজকে একটা সার্জারি করতে হবে, আমি একটা কাজে বাইরে আছি আর এই সার্জারিটা তুমি করবে, আমি ভিডিও কলে তোমার সাথে থাকবো। এইদিকে সময় হাতে আছে আর 20 মিনিট। অভিমন্যু দ্রুত গাড়ি নিয়ে ছুটতে থাকে। রাস্তা খারাপ হওয়ায় তার গাড়ির টায়ার পাংচার হয়ে যায়। এর মধ্যে তার জুনিয়র ডাক্তার ফোন দেয় যে সে রেডি ওটির জন্য। এদিকে তাকে আবার টায়ার ঠিক করতে হবে, হাতে সময় খুব কম। তো সে ভিডিও কল থেকে তাকে গাইড করছিল আর গাড়ির টায়ার চেঞ্জ করছিল। ফোন সামনে রেখে অভিমন্যু বলতে থাকে যে রোগীকে কিভাবে সার্জারিটা করতে হবে। ঠিক এরই মাঝে কিডন্যাপার ফোন করে আর বলে যে তার মেয়ের খিঁচুনি হচ্ছে, সে যেন তাড়াতাড়ি আসে। অভিমন্যু তাকে বলে বেদিকার মুখে শক্ত কিছু দিয়ে রাখতে আর খোলা জায়গায় রাখতে, যেন অক্সিজেন ঠিকমতো পায়। এদিকে হঠাৎ অপারেশনের এক পর্যায়ে রোগীর হার্ট ফেল হয়, হার্টবিট একদম বন্ধ হয়ে যায়। সবাই মারাত্মকভাবে ভয় পেয়ে যায় এবং আতঙ্কিত হয়। অভিমন্যু সবাইকে রিল্যাক্স হতে বলে আর চিন্তা করে বলে এখনই রোগীর বুক কেটে হার্টে পাম্প করো নিজ হাতে। ওটিতে থাকা সবাই এটা শুনে আবারও ভয় পেয়ে যায়, কিন্তু শেষ পর্যন্ত তারা বুক কেটে নিজ হাতে হার্ট পাম্প করতে থাকে আর তখনই হার্টবিট আবার ফিরে আসে। এরপর অভিমন্যু বলে ঠিকমতো পেট আর বুক ক্লিন করে অপারেশনটা শেষ করে সেলাই করে দিবে, আর যদি কোনো প্রবলেম হয় ফোন করবে। জুনিয়র ডাক্তার অভিমন্যুকে বলে আপনাকে অনেক ধন্যবাদ, আপনি না থাকলে আজ সব শেষ হয়ে যেত। অভিমন্যু মুচকি হেসে ফোনটা রেখে দেয় আর গাড়ি নিয়ে আবার যাত্রা শুরু করে। লোকেশনের কাছে পৌঁছানোর পর কিডন্যাপার ফোন আসে
সে তাকে বলে যেখানে সে দাঁড়িয়ে আছে সেখানে একটা টানেল আছে, তাকে টানেলের ভিতরে টাকা রেখে 1 কিলোমিটার সামনে যেতে হবে, আর সেখানে তার মেয়ে অপেক্ষা করবে। অভিমন্যু টানেলের কাছে গিয়ে টাকা রেখে দেয় আর গাড়ি চালিয়ে যেতেই যাচ্ছিল, ঠিক তখনই দেখে তার গাড়িটা বন্ধ হয়ে গেছে, কারণ তার গাড়ির তেল শেষ। অভিমন্যু সময় নষ্ট না করে গাড়ি থেকে নেমে দ্রুত দৌড়াতে শুরু করে, তার মেয়েকে বাঁচানোর জন্য ছুটতে থাকে। কিন্তু পথে একটা গাড়ির সাথে তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যার ফলে সে গুরুতর আহত হয়ে পড়ে। শরীর থেকে তার রক্ত বের হতে থাকে আর একটা পায়ের হাঁটু ডিসলোকেট হয়ে গেছে। কিন্তু অভিমন্যু হাল ছাড়ে না, শক্ত করে মুখটা বেঁধে যন্ত্রণা সহ্য করে হাঁটুটা ঠিকমতো জায়গায় নিয়ে আসে। সে আবার উঠে দাঁড়ায় আর তার মেয়ের জন্য আবার খুঁড়িয়ে খুঁড়িয়ে দৌড়াতে শুরু করে। সে যেতে থাকে। 1 কিলোমিটার হাঁটার পর সে দেখে রাস্তার সামনে অনেকগুলো চটের বস্তার পোটলা পড়ে আছে, রাস্তার কাজের জন্য পাটের বস্তার মতো কিছু জিনিস। সে মনে করে হয়তো তার মেয়েকে কোনো একটা পোটলার মধ্যে বন্দি করে রাখা হয়েছে, তাই সে দ্রুত সবগুলো পোটলা খুলতে শুরু করে। বেশ কয়েকটা পোটলা খোলার পর একটা পোটলার মধ্যে তার সেই হারানো ফোন পায়। তখনই তার ফোনে কিডন্যাপারের কল আসে। অভিমন্যু রেগে ফোনটা ধরে আর বলে, আমার সাথে মজা করছো? আমার মেয়ে কোথায় আছে বলো। ঠিক তখনই ফোনে তার মেয়ের কণ্ঠ শোনা যায়। সে বলে, বাবা আমি তোমার মেয়ে বেদিকা। অভিমন্যু উত্তেজিত হয়ে বলে, আমি তোমাকে বাঁচাতে এসেছি মা, তুমি কোথায় বলো। তখন বেদিকা তাকে জানায়, বাবা আমি তোমাকে একটা কথা বলতে চাই। এরপর বেদিকা বলতে শুরু করে, আসলে তার শিক্ষক তাকে কিডন্যাপ করেনি, বরং এটা একটা মিথ্যা কিডন্যাপিং ছিল, যা বেদিকা ও তার স্কুল শিক্ষক মিলে এই পরিকল্পনা করেছিল, আর তার ফোন সে নিজেই চুরি করেছিল। বেদিকার এই কথা শুনে অভিমন্যু হতবাক হয়ে যায় আর বুঝতে পারে না কেন তার মেয়ে এমনটা করেছে। বেদিকা বলে, বাবা যখন থেকে আমি বুঝতে শিখেছি তখন থেকে আমি দেখেছি তুমি সবসময় আমাকে উপেক্ষা করেছো, অবহেলা করেছো, কখনো আমাকে নিয়ে খুশি ছিল না। আর তুমি মনে করতে আমি বুদ্ধিমতী না, আমি বোকা, আমার চিন্তা শক্তি নেই। বাবা তুমি চেয়েছিলে সবার মতো তোমার একটা বুদ্ধিমতী মেয়ে, অনেক স্মার্ট মেয়ে থাকবে, তাই আজ আমি প্রমাণ করতে চেয়েছি যে আমিও স্মার্ট, বোকা না। বেদিকা বলে, বাবা তোমার টাকা তুমি নিয়ে যাও, আমি তোমার ভালোবাসা চেয়েছিলাম, তোমার চোখে বড় হতে চেয়েছিলাম, তোমার গর্বের কারণ হতে চেয়েছি। সে আরও বলে, বাবা তুমি যদি স্মার্ট নাও হতে তাও তুমি আমার বাবাই থাকতে। এই বলে ফোন কেটে দেয় বেদিকা। তখন অভিমন্যু বুঝতে পারে আসলে 1 ঘন্টা আগে সে তার ক্যারিয়ার, তার নতুন গার্লফ্রেন্ড, ভবিষ্যৎ এসব নিয়ে ভেবেছিল, কিন্তু লাস্ট 1-1.5 ঘন্টায় সে বেদিকাকে বাঁচানোর জন্য টাকা, ক্যারিয়ার সব কিছু ছেড়ে এসেছে। এরপর সে কান্না করতে করতে বলতে থাকে, বেদিকা আর একটাবার সুযোগ দাও, আমি তোমার বাবা হতে চাই, তোমাকে আবার ভালোবাসতে চাই। এরপর বেদিকা সামনে আসে আর তার হাত বাড়িয়ে দেয়, আর অভিমন্যু বুঝতে পারে তার মেয়ে আসলেই বুদ্ধিমতী। সে তার বাবার কাছে প্রমাণ করতে চেয়েছিল তার বুদ্ধিমত্তা। অভিমন্যু হাসতে হাসতে তার হাত ধরে আর তাকে মেয়ে হিসাবে গ্রহণ করে নেয়। আর এই মুহূর্তে বেদিকা তার বাবার কাছ থেকে সেই ভালোবাসাটুকুই পায় যেটা সে তার জীবনে এর আগে কখনো পায়নি। আর এখানেই মুভির গল্প শেষ হয়। তো কেমন লাগলো আজকের ভিডিও কমেন্টস করে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।